ভোলার চরপেশনে ডাকাতি করতে গিয়ে জেলেদের হাতেই ধরা পড়ছে এক জলদস্যু। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সাগরে মাছ ধরতে থাকা জেলেদের নৌকায় হামলার চেষ্টা চালায় ওই ডাকাত দল। এই সময় জেলেরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। ধস্তাধস্তির এক পর্যায়ে এক ডাকাতকে আটক করতে সক্ষম হয় তারা। পরবর্তীতে আটককৃত ডাকাতকে গণপিটুনি না দিয়ে প্রশাসনের হাতে তুলে দেয় জেলেরা। এই ঘটনায় স্থানীয়রা জেলেদের সাহসিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে ডাকাতি দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এদিকে এই ঘটনার পর জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রশাসনের তৎপরতায় স্বস্তি ফিরতে শুরু করেছে। সমুদ্রে যাওয়ার পরে হইল গিয়া এরা তিন জগা জাল মারছে মনে হয়। জাল মারার পরে রাত্রে এদেরকে মানে জলদস্যুর শিকার হয়, আক্রান্ত করে, এদের আক্রমণ করার পরে এই বোটেই আরো 6টা বোট ডাকাতি করে, যার মধ্যে আমাদের ঘাটেরই আরেকটা বোট আছে। ইভেন ওই বোট আর এই বোট একই গদির, ওই পাশের গদির বোটও আমাদের গদির বোটও ডাকাতি করে। ডাকাতির পরে গতকালকে রাতে বাঁশখালী না কক্সবাজারে হবে মেবি, জানা নাই, এরকমই একটা বোট হবে। বোটের সাথে কথা হয় না। এই বোটের মাঝিরা এই বোট দিয়ে গেছে ওই বোট ডাকাতি করতে গেছে মাত্র ওরা মানে ঘুরিয়া দাঁড়াইছে। কারণে পরে ওরা এদেরকে দূরে মানে এখান থেকে ফায়ার করতেছে, গুলি করতেছে, আর ওই বোট থেকে শুধু ইট মারতেছে। ইট আর পাথর মারিয়া এদের যত জলদস্যু আছিল সব নদীতে পড়িয়া গেছে। আর এই বোটের যে স্টাফ ছিল, এই বোটের স্টাফ কলস্টারের মধ্যে ঢুকানো ছিল, যার জন্য তো কারণে যখন নদীতে পড়িয়া গেছে, বোট একা হয়ে গেছে। পরে এরা কলস্টার থেকে উঠা দেখে যে মানুষজন ঠিক আছে কিনা। পরে মানুষজন একজন নাই, কিন্তু ওই যে ভয়ে, ইটের ভয়ে, অন্য বোটের ভয়ে যারা এদেরকে আক্রমণ করছে, জলদস্যুকে আক্রমণ করছে, তাদের ভয়ে জলদস্যু একজন পিছনের কলস্টারে ফলাইছিল। পরবর্তীতে ওরা যখন উঠে ওদের মানুষ খোঁজ করছে, পরে দেখে এদের বোটে সেকেন্ড রাং নাই, আর জলদস্যু একজন পাইছে, যাকে ধরে আনছে। এখন সেখান থেকে আমরা এরা নেটওয়ার্কের মধ্যে আসছে মাত্র আমাদেরকে জানাইছে। জানানোর পরে আমরা নিকটস্থ থানায় কল করছি, সেখান থেকে ফোর্স আসছে। আসার পরে এখন কেবলমাত্র সব নিয়ে গেল।